আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও একসাথে বেশ কয়েকটি চাকরি সার্কুলার নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আজকে জানাবো জেলা প্রশাসকের কার্যালয়ে বেশ কয়েকটি জেলায় সার্কুলার হয়েছে, এই বিষয়ে জানাবো। আপনার জেলা হয়েছে কিনা একটু ভিডিওটি দেখুন, যদি না হয় পরবর্তীতে হলে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই সার্কুলারগুলো দেখে নেওয়া যাক। প্রথমে দেখুন, এটা হয়েছে হলো জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা। তারপরে যে সার্কুলার সেটা দেখুন, এটা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুর। তারপরে যে সার্কুলার দেখুন, এটা হলো কুষ্টিয়া। তারপরে যে সার্কুলার এটা হয়েছে ঝিনাইদহ এবং এটা হয়েছে হবিগঞ্জে। তো বন্ধুরা এখানে কি কি পদ রয়েছে, পদের যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা প্রথমে দেখুন যে সার্কুলার, এটা হলো রাঙ্গামাটি পার্বত্য জেলা। এটা পাবলিশ হয়েছিল 5 জুন 2024। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ইউপি 2 শাখা, ঢাকায় স্মারক নম্বর এত। তো এইখানে আবেদন করতে হলে আপনাকে অনলাইনে যে ঠিকানাটা দেয়া আছে এই ঠিকানায় গিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এটা হলো পদের নাম ইউনিয়ন পরিষদ সচিব। এই চাকরিগুলো খুব ভালো মানের, আপনারা জানেন প্রত্যেকটা ইউনিয়নে এরকম থাকে সচিব পদে একজন, খুব ভালো মানের চাকরি। আমার কাছে মনে হয় একটু ভিআইপি চাকরি আর কি। তো যাই হোক, এটার পদ রয়েছে দেখুন 9টি। এটা বেতন স্কেল হবে 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা। এইখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য 2য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি। বন্ধুরা এই পদে আবেদন করতে হলে আপনার বয়স হতে হবে 10/6/2024 তারিখে 18 থেকে 30 বছর। আর যারা বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা ও শারীরিক প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে 18 থেকে 22 বছর বয়স। তো এইখানে আবেদন করতে হলে দেখুন, আপনাদের এই যে ওয়েবসাইটের যে লিঙ্ক, এই লিঙ্কে গিয়ে আপনাকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে আবেদন শুরু হবে হলো 10/6/2024 এবং শেষ হবে 30/6/2024। বন্ধুরা এই আবেদনটি কমপ্লিট করার পর অবশ্যই টেলিটক সিম থেকে আপনারা 72 ঘন্টার মধ্যেই আপনাকে ফিটি জমা দিতে হবে। তো এখানে ফি আছে হলো 200 টাকা এবং এর চার্জ হলো 23 টাকা। এই টোটাল আপনাকে 223 টাকা দিতে হবে। এটা হলো জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুর, পাবলিশ হয়েছে 6 জুন 2024। বন্ধুরা আপনাদেরকে এখানে আবেদন করতে হলে এই যে অনলাইনে যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানায় গিয়ে আপনাকে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। 1 নং দেখুন অফিস সহায়ক। এখানে বেতন গ্রেড হলো 20, বেতন হবে 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা। পদের সংখ্যা হলো 6টি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 2 নং দেখুন নিরাপত্তা প্রহরী। এটার বেতন শুরু হবে 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা। এখানেও 6টি পদ রয়েছে। আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। 3 নং দেখুন নিরাপত্তা প্রহরী। এটা বেতন শুরু হবে সেম 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা। পদ রয়েছে 1টি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বেয়ারার সার্কিট হাউসে লাগবে 1 জন। তো এইখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। মালি সার্কিট হাউসে লাগবে, এখানে গ্রেড হলো 20, 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা। এখানে পদের সংখ্যা রয়েছে 1টি। কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এই পদে আবেদন করতে হলে আপনারা 8 পাস হলে এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা দেখুন পরের যে পদটি সেটা হলো পরিচ্ছন্নতা কর্মী। এখানে পদের সংখ্যা আছে 1টি। এখানে আবেদন করতে হলে জুনিয়র স্কুল সার্টিফিকেট লাগবে। চলুন আজকে এই সার্কুলারে আপনাদের যে আবেদন করতে বয়স কত হতে হবে এবং কত তারিখ পর্যন্ত আবেদন শুরু এবং শেষ সেটা একটু জানিয়ে দেয়, ফি কত টাকা দিতে হবে। তো এখানে আবেদন করতে হলে বন্ধুরা বয়স হতে হবে আপনাকে 8 জুলাই 18 থেকে 30 বছর। আর বরাবর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র, কন্যা তাদের জন্য 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বন্ধুরা এখানে অনলাইন আবেদন শুরু হবে 11 জুন 2024 সকাল 10 ঘটিকা হইতে এবং শেষ হবে 8 জুলাই 2024। এখানে আবেদন করার পরে আপনাকে 72 ঘন্টার মধ্যে টেলিটক সিম থেকে SMS করে আবেদনের ফি দিতে হবে। আচ্ছা, প্রত্যেকটি যে কয়েকটি পদের নাম বললাম এই প্রত্যেকটি পদের জন্যই আপনার টেলিটক সিম থেকে 100 টাকা করে ফি দিতে হবে আর 12 টাকা হলো আপনার চার্জ দিতে হবে। এই টোটাল হলো 112 টাকা দিতে হবে। বন্ধুরা এরপরে পরের যে সার্কুলার সেটা একটু আপনাদের দেখিয়ে দেই। চলুন পরের সার্কুলার দেখুন। এটা হলো জেলা প্রশাসক কার্যালয় কুষ্টিয়া। এটা পাবলিশ হয়েছিল 27 মে 2024। তো এখানে পদের সংখ্যা রয়েছে কয়েকটি ক্যাটাগরি, 5টি ক্যাটাগরিতে লোক নেবে। নিরাপত্তা প্রহরী নেবে, এখানে 10টি পদের সংখ্যা রয়েছে। এখানে আবেদন করতে
করতে হলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 2 নং পরিচ্ছন্নতা কর্মী 9টি পদের সংখ্যা রয়েছে, এখানে আবেদন করতে হলে জুনিয়র স্কুল সার্টিফিকেট লাগবে। 3 নং মালি, এখানে পদের সংখ্যা আছে 1টি এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট লাগবে আবেদন করতে হলে। 4 নং বেয়ারার, এখানে পদের সংখ্যা 2টি, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে এবং বাবুর্চি আছে হলো আপনার 1জন। কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ রান্নাকার জন্য ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধুরা, পূর্বে যে 2টি সার্কুলার কথা বলা হলো, এই 2টা সার্কুলার আপনাকে অনলাইন আবেদন করতে হবে, কিন্তু এটা ব্যতিক্রম। এখানে আপনাকে হাতে লিখে বা তাদের যে ফর্ম রয়েছে সেটা কম্পিউটার টাইপ করে আপনি দিতে পারবেন, অথবা আপনারা ওয়েবসাইট এই ঠিকানা www.kustia.gov.bd এই ঠিকানা গিয়ে আপনি এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। আপনি ডাউনলোড করে নিয়ে ফর্মটি হাতে অথবা কম্পিউটার টাইপ করে আগামী 30/6/2024 মধ্যে জেলা প্রশাসক বরাবর আপনাকে ডাকযোগে চিঠির মাধ্যমে এই আবেদনটি পৌঁছাইতে হবে। আর এইখানে আপনাকে আবেদন করতে হলে দেখুন 100 টাকা ট্রেজারি চালান দিতে হবে। আর ট্রেজারি চালান এই যে কুষ্টিয়া এর জেলা প্রশাসকের এই ট্রেজারি নম্বর কোডে আপনাকে টাকাটা পাঠিয়ে দিতে হবে। তো আপনার ব্যাংকে গেলে বুঝবেন এটা কিভাবে দিতে হয়, আপনার ব্যাংকে যান। আচ্ছা, তারপর দেখুন আরেকটি সার্কুলার আছে, এখন আপনাদের সেটা একটু দেখিয়ে দেই। এটা হলো জেলা প্রশাসক কার্যালয় ঝিনাইদহ, এটা পাবলিশ হয়েছিল 3 জুন 2024। বন্ধুরা, এখানে আবেদন করতে হলে আপনার ঝিনাইদহ জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে। এর পূর্বে যে কয়েকটা জেলা প্রশাসকের কার্যালয়ের নামগুলো বলা হলো, প্রত্যেকটাতে আবেদন করতে হলে আপনাকে ওই জেলার স্থায়ী বাসিন্দা হতে, অর্থাৎ ওই জেলার যদি না হন আপনি আবেদন করতে পারবেন না। আর আপনি কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আপনার জেলার এই ধরনের সার্কুলার পাবলিশ হওয়ার সাথে সাথে আমরা ইনশাআল্লাহ এই চ্যানেলে পাবলিশ করব। তো দেখুন এইখানে পদের সংখ্যা আছে হলো কম্পিউটার অপারেটর, এখানে 1জন নেবে। এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে, বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নং কম্পিউটার সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে পদের সংখ্যা আছে এখানে হলো 4টি। এখানে আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে, কম্পিউটার চালানো অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 3 নং বেঞ্চ সহকারী, এখানে পদের সংখ্যা 6টি, এটা 16 গ্রেডের। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার চালানো জানতে হবে এবং কম্পিউটারের গতি থাকতে হবে 20, ইংরেজি এবং বাংলায় 20। 4 নং কপিস্ট, পদের সংখ্যা 3টি। এই পদে আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে, কম্পিউটার চালানো জানতে হবে এবং বাংলা এবং ইংরেজি যথাক্রমে 20-20 টাইপের গতি থাকতে হবে। বন্ধুরা, এখানে আবেদন করতে হলে এই যে ওনাদের যে ওয়েবসাইটের যে ঠিকানা, এই ঠিকানায় গিয়ে আপনাকে একটি ফর্ম নিতে হবে। ফর্ম নেওয়ার পরে সেটা কম্পিউটার হোক কিংবা হাতে লিখে হোক আপনাকে সেটা পূরণ করতে হবে। পূরণ করার পরে আপনাকে এটা চিঠির মাধ্যমে আগামী 30/6/2024 এই তারিখের ভিতরে ঝিনাইদহের ডাকযোগে পৌঁছাইতে হবে। কোথায়? জেলা প্রশাসক কার্যালয় বরাবর আপনাকে এই চিঠিটি পাঠিয়ে দিতে হবে। তো বয়স হতে হবে 30/6/2024, আপনার বয়স 18 থেকে 30 এবং মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা তাদের জন্য বরাবর শিথিলযোগ্য 32 বছর পর্যন্ত হলে আপনারা আবেদন করতে পারবেন। তো এইখানে আবেদন করতে হলে আপনাকে ফি দিতে হবে। দেখুন এই যে ট্রেজার চালানোর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ এই যে ট্রেজারি নাম্বার, এই নম্বরে 200 টাকা দিতে হবে আপনাকে এবং পদের নাম ও প্রার্থীর নাম ঠিকানা সম্বলিত 10 টাকার একটি ডাক টিকিট লাগানো একটা ফেরত খাম আপনাকে পাঠিয়ে দিতে হবে। বন্ধুরা, এই ছিল হলো ঝিনাইদহ সার্কুলার। তো তারপরে দেখুন আরেকটি সার্কুলার রয়েছে, এটা একটু আপনাদের জানিয়ে দেয়। এটা হলো জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ, এটা পাবলিশ হয়েছিল 4 জুন 2024। তো এখানে আবেদন করতে হলে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের ভিত্তিতে নিম্নোক্ত শর্তে হবিগঞ্জ জেলায় স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম হলো অফিস সহায়ক, পদের সংখ্যা আছে 5টি, কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা আছে 5টি, এখানে আবেদন করতে হলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সুস্বাস্থ্যের অধিকার হইতে হবে। পরিচ্ছন্নতা কর্মী, এখানে পদের সংখ্যা আছে 60টি, কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট লাগবে অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বাবুর্চি, পদের সংখ্যা 2টি, কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সহকারী বাবুর্চি, পদের সংখ্যা 1টি, কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8 পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। 6 নং দেখুন বন্ধুরা বেয়ারার, এখানে পদের সংখ্যা 2টি, এখানে আবেদন করতে হলে মাধ্যমিক স্কুল
সার্টিফিকেট লাগবে। মালি এখানে পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র, অর্থাৎ আপনারা যদি 8 পাস করে থাকেন তাহলে এই পদে আপনারা আবেদন করতে পারবেন। একটি কথা, আপনারা যে কয়েকটি জেলার নাম বলছি ওই জেলার যদি আপনি স্থায়ী বাসিন্দা হন তবেই আপনি এখানে আবেদন করতে পারবেন, তাছাড়া আপনারা আবেদন করতে পারবেন না ওই জেলার যদি হন। ঠিক আছে? তো বয়স বরাবর 18 থেকে 30 এবং যারা মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা তাদের জন্য 32 বছর এবং যারা প্রতিবন্ধী তাদের জন্য 32 বছর। বন্ধুরা, এখানে আবেদন করতে হলে আপনাকে এই যে ওয়েবসাইটের ঠিকানা, এখানে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন শুরু হবে 19 জুন এবং শেষ হবে 18 জুলাই 2024। এখানে আবেদন কমপ্লিট হওয়ার পরে অবশ্যই 72 ঘন্টার মধ্যে টেলিটক সিম থেকে আপনাকে ফি দিতে হবে। এখানে ফি দিতে হবে হলো আপনার 100 টাকা এবং চার্জ হলো 12 টাকা, টোটাল 112 টাকা আপনাকে দিতে হবে। বন্ধুরা, এই ছিল আজকে সার্কুলারগুলো। আশা করি এই সার্কুলারগুলো আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে এই ধরনের সার্কুলার পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর বন্ধুরা, যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।